গারে হেরাটা কি করে বোঝাই বলুন তো? আমার হাতের দিকে তাকাতে হবে। জল করে ঠিক আলা দেখেছেন? জল করের আলাগুলো এরকম দুটো করে চাল হয়, দেখেছেন? এদিক দিয়ে একটা পাথর এইভাবে সেট আপ করা, এদিক দিয়ে একটা পাথর এইভাবে সেট আপ করা, আর ওর ভিতরে খুব বেশি 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 হলে একটা লোক একটা মশাল্লা বিছিয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে। এতটা জায়গা, দুটো লোকের জায়গা হবে। ওখানে রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহ প্রেমে মত্ত। যাওয়ার সময় খাবার যা লাগবে, পানি যা লাগবে, আর প্রয়োজনীয় সামগ্রী যা যা লাগবে রাসূলুল্লাহ সব সঙ্গে নেবেন। 3 দিন 5 দিন 7 দিন 7 দিন 9 দিন 11 দিন 13 দিন 15 দিন, খুব মন দিয়ে শুনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এই গারে হেরায় 30 দিন পর্যন্ত একভাবে কাটিয়ে দিয়েছেন। কতদিন? তো খাবার নিয়ে গেলে তো 30 দিন থাকবে না। উনি তখন গারে হেরায় থাকবেন, আর মা খাদিজা মক্কাতে থেকে আন্দাজ করবেন যে খাবার রাসূলুল্লাহ যা নিয়ে গেছেন ওই খাবার কতটা হতে পারে আর কতক্ষণ চলতে পারে, উনি একটা আন্দাজ করবেন। ওই আন্দাজের ভিত্তিতে মা খাদিজা যখন বুঝবেন যে রাসূলের খাবার শেষ, পানি শেষ, আম্মা খাদিজা মক্কা থেকে খাবার তৈরি করে নিয়ে এই 3.5-4 কিলোমিটার রাস্তা হেঁটে গারে হেরার পাদদেশে যাবেন। ওই দুর্গম পথ, এখন তো ওঠার জন্য রাস্তা তৈরি হয়ে গেছে, ধাপ ধাপ। তখন তো সিঁড়ির এরকম ধাপ ছিল না। রাসূলের বয়স যদি এখন 40 ছুঁই ছুঁই হয়, তাহলে মা খাদিজার বয়স 55 ছুঁই ছুঁই হবে। আমার ওই পাহাড়ের উপরে চড়ার পরে মনে হচ্ছিল 55 বছরের একজন মা মক্কা থেকে খাবার তৈরি করে দিয়ে এতটা রাস্তা অতিক্রম করে এসে, আর এমনি তো গ্রীষ্ম প্রধান দেশ, এই দুর্গম পাহাড় অতিক্রম করে গারে হেরার মুখ পর্যন্ত রাসূলের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী কখনো তিনি 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন, কখনো 9 দিন, কখনো 11 কিংবা 15 দিন, আবার কখনো কখনো 1 মাস পর্যন্ত গারে হেরার ভিতরে তিনি মানে একাগ্র চিত্তে একভাবে আল্লাহর ইবাদত করেছেন, আমার আল্লাহর সঙ্গে প্রেম বিনিময় করেছেন, আমার আল্লাহর সঙ্গে মানে সম্পর্ক অত্যন্ত গভীরতা অর্জন তিনি করেছেন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার ফুরিয়ে যেত, আম্মা জান খাদিজা ঘর থেকে খাবার বানিয়ে প্রয়োজন মতো পানি নিয়ে, প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে, অন্যান্য সামগ্রী নিয়ে গারে হেরার পাদদেশে যে এবারে গারে হেরার দিকে তিনি আস্তে আস্তে চড়তে শুরু করতেন। চলতে 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 একটা সময় গারে হেরার মুখে পৌঁছে যেতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে খাবার আর জামা কাপড় পানিও পৌঁছে দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার আল্লাহ প্রেমে যাতে ঘাটতি না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্যানে আপনি মশগুল রয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ধ্যান ভঙ্গ যাতে না হয়, তাই আমি খাদিজা ঘর থেকে খাবার তৈরি করে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, প্রয়োজন মতো জামা কাপড় দিয়ে আপনার জন্য আমি গারে হেরার মুখ পর্যন্ত চলে এসেছি। হুজুর আমার একটাই লক্ষ্য, আপনার এই আল্লাহ প্রেম যেন ভঙ্গ না হয়। সুবহানাল্লাহ বলুন না। আজকে অধিকাংশ পরিবার ধুকছে ঘরের মেয়েদের জন্য। আমার কথা কোন অ্যাঙ্গেল দিয়ে আপনি বিশ্লেষণ করবেন আমি জানি না।
অধিকাংশ পরিবারের ধ্বংসের পিছনে কারণ হলো স্ত্রীদের উচ্চ আকাঙ্ক্ষা, স্ত্রীদের উচ্চাশা। ঘরে তো শান্তি তখন ফিরবে যখন স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বলবে, আপনি 300 টাকা উপার্জন করেন, এই 300 টাকা উপার্জনে আমি বিরাট খুশি, এর চেয়ে বেশি কিছু চাই না। কোনদিন যেন না দেখি, কোনদিন যেন আমাকে এইটা দেখতে না হয় যে আপনার পকেটে লটারির টিকিট রয়েছে। কোনদিন যেন আমাকে শুনতে না হয় আপনি জুয়ার কোটে চলে গেছেন। কখনো যেন আমাকে শুনতে না হয় যে আপনি আত্মসাৎ করেছেন, অন্যের মাল চুরি করে বাড়িতে এনেছেন। আপনার যা উপার্জন হবে ওই উপার্জনেই আমরা খুশি, ওতেই সংসার যেভাবে চলবে। আল্লাহ রাজি হলে আমরাও তাতে রাজি। ঘরের মেয়েদের কন্ডিশন যদি এই হতো তবে এই সংসারগুলো হতো বেহেশতের টুকরা। মেয়েরা যখনই বুঝেছে যে আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা দাও, ওটা দাও, অমুক তার স্ত্রীকে এই করে দিয়েছে, ওরা গাড়ি কিনেছে, ওরা দুতলা বাড়ি করেছে, আঙ্গা কি আছে, তুমি কি করেছো, এক অকর্মণ্য স্বামীর হাতে এসে পড়লো। এই স্বামী তখন হারামের রাস্তা বেছে নিতে বাধ্য, আর এই সংসার তখন জাহান্নামের টুকরায় পরিণত হতে বাধ্য। লিখে রাখুন আপনি আমার কথা। সংসার সুখের হয় রমণীর গুণে। মা খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছে গেলেন খাবার দাবার নিয়ে। রাসূলের প্রতি কোনো অভিযোগ নেই। হুজুর আপনি এই 15, 17, 20, 22, 24 দিন হয়ে গেল, এখনো খাদিজার কোনো খবর নিলেন না। খাদিজা কি আপনার স্ত্রী নয়? এখানে আপনি শুধু আল্লাহর ধ্যানেই পড়ে থাকবেন। এসব না বলে উল্টে মা খাদিজা বললেন, হুজুর আপনি যে আল্লাহর সাথে প্রেম বিনিময়ে আছেন, আমি খাদিজা চাইছি না এই মানে প্রেমটা ভেঙে যাক, আপনি আরো গভীর প্রেম বিনিময় করুন। হুজুর আপনার যখন যেটা লাগবে আমি খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত আপনাকে পৌঁছে দিব। ঘরের স্ত্রীদের যদি উচ্চ কামনা আর উচ্চ চাহিদা পেয়ে বসে, আপনি শেষ। ব্যাখ্যা করলে তো অনেক কথা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের ভিতরে সামাজিক কিছু প্রেক্ষাপট লুকিয়ে থাকে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রয়োজনীয় সামগ্রীগুলো দিয়ে খানা কিংবা পানি পৌঁছে দিয়ে আবার জাবালে নূরের পাদদেশে উনি চলে আসতেন। উনি উপর থেকে নিচে নেমে আসতেন, নিজে দায়িত্বেই তিনি মক্কাতুল মুকাররমায় চলে আসতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে গারে হেরায় অবস্থান করতেন। আবার যদি খাবারের প্রয়োজন হয়, পানির প্রয়োজন যদি হয়, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কাছে খাবার পৌঁছে দিবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে আল্লাহ প্রেমে মগ্ন, ওই গুহার মুখ পর্যন্ত পৌঁছে দেবেন। একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহর নবীর জন্য খাবার পানি দিয়ে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গারে হেরার দিকে ছুটছিলেন, গারে হেরার দিকে যখন চলছিলেন, তখন আম্মা জান খাদিজা গারে হেরার মুখ পর্যন্ত পৌঁছাননি। তখন আমার রাসূলের জন্য তিনি কষ্ট করছেন, তখন আমার রাসূলের জন্য খাবার নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। ফেরেশতা জিবরাইল চলে এলেন রাহমাতুল লিল আলামিনের কাছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা
আতাইতা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল আপনাকে একটা খুশির খবর শোনাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাদিজা আপনার জন্য যা করেছে, আপনার এই গায়ের মুখ পর্যন্ত খাদিজা আপনার জন্য খাবার পৌঁছে দিয়ে, পানীয় পৌঁছে দিয়ে, আপনার প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছে দিয়ে খাদিজা আল্লাহর এত সন্তুষ্টি হাসিল করেছে। স্বয়ং আল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার বিবি খাদিজার জন্য সালামের নজরানা প্রেরণ করেছে। হুজুর স্বয়ং আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়েছেন। খাদিজা আজকে এলে আপনি খাদিজাকে বলে দেবেন খাদিজার জন্য আল্লাহর সালাম। আর একটু মন খুলে বলুন, মা খাদিজা যখন পৌঁছে গেলেন, খাদিজা খাদিজা তুমি আমার জন্য খুব কষ্ট করো, খুব কষ্ট করো। শোনো না খাদিজা, তোমার জন্য আজকে একটা দারুণ বার্তা আছে। মা খাদিজা বললেন, হুজুর দারুণ বার্তা, বলুন। আল্লাহ পাকের নবী বললেন, ও আমার বিবি খাদিজা শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বলছি, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে আমায় বলে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সালামের নজরানা পেশ করেছেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে 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 সালামের জবাবটা দিলেন। সাধারণত আমাদেরকে কেউ সালাম দিলে, কেউ যদি সালাম দেয়, আমরা বলি ওয়া আলাইকুমুস সালাম, তার মানে তোমার উপরেও আল্লাহর রহমত নাযিল হোক। কিন্তু খাদিজা আল্লাহ পাক তাকে সালামের নজরানা পাঠিয়েছেন, তিনি এই সালামের জবাবটা কেমনে দেবেন? আমরা হাদিসের কিতাবে পড়েছি, ও বাবাজিরা ভাইরা, আম্মা জান খাদিজা এক বিন্দু বিসর্গ দেরি না করে বললেন, আল্লাহুস সালাম। কত বুদ্ধিমতী নারী! আমরা সবাই তো শান্তি কামনা করি আল্লাহর কাছে, কিন্তু আল্লাহর জন্য তো শান্তি কামনা করা যেতে পারে না। আল্লাহর উপরে আবার কে শান্তি নাযিল করতে পারে? কেউ তো নেই। তাই আম্মা জান খাদিজাতুল কুবরা বড় বুদ্ধিমত্তার সাথে জবাব দিয়ে বললেন, আল্লাহুস সালাম। আম্মা জান খাদিজা বললেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো তামাম জগতের জন্য শান্তি বর্ষণকারী। বাকিটা ইতিহাস। আমি ইতিহাসও আপনাদের শোনাতে বসে দিই। রাসূল সব কিছু ত্যাগ করে এই ধ্যানমগ্ন। হাদিসে এসেছে, ফাকানা ইয়াখলু বিগারি হিরা ইয়াতাহান্নাতু ফীহি আয়াতাহান্নাফু। রাসূল ওর ভিতরে তাহান্নুস ফরমাতেন। খুব মন দিয়ে শুনেন, আমি শেষ লগ্নে পৌঁছে গেছি। তাহান্নুস ফরমাতেন মানে আয়াতাআব্বাদু, রাসূল ইবাদত করতেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না, ধারাবাহিক ভাবে নবী ওর ভিতরে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। 5 বার নামাজ পড়তে গেলে তো একটু কষ্ট হয়ে যায়। আর গারেহার পাহাড়ের উপরে রাসূল, মুসলিমের হাদিসে এসেছে, কখনো কখনো 1 মাস কারোর সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, কিচ্ছু নেই। রাসূলের বয়স তখন 40। একদিন হঠাৎ ফেরেশতা জিবরিল এলেন। আজকে প্রথম দিন কোরআনের 5টা আয়াত নাযিল হবে। ওই যে বলছিলাম যে কোরআন পেতে নবীকে কত কষ্ট করতে হয়েছে। আমি যখন আজকের মজলিসে আপনাদের নিয়ে শুরু করেছিলাম, ও বাবাজিরা ভাইরা, একেবারে শুরুতেই যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারার প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুতের 48 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওমা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইদাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন,
নবীরে লক্ষ্য করে জানিয়েছেন, ও আমার নবী মনে রাখুন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 নবী, ইতিপূর্বে আপনি তো কোনো কিতাব পড়েননি। একটু মন দিয়ে শুনতে হবে। নবীর বয়স তখন 40 প্লাস। এই আয়াত যখন নাযিল হচ্ছে, আরে বাবা প্রথম দিন কোরআন নাযিল হচ্ছে তখন 40 বয়স। এর মানে এই আয়াত যখন নাযিল হচ্ছে তাহলে আরো একটু বয়স বেশি হবে রাসূলের। আল্লাহ এই আয়াতে নবীরে বলছেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ও নবী, ও নবী, আমি আল্লাহ বলছি আপনাকে, আপনি ইতিপূর্বে কোনো বই তো পড়েননি। সুবহানাল্লাহ বলুন। আচ্ছা, এই কোচিটা যদি স্কুলে না যায়, এই কোচিটা যদি স্কুলে না যায়, এই কোচি যদি স্কুলে না যায়, ভালো না খারাপ? এদের জন্য পড়া ভালো না না পড়া ভালো? পড়া, সবাই বলে পড়া ভালো, সবাই এক বাক্যে তাই বলবে। বেশ, এই জন্যই তো বলা হয় যে কোচি স্কুলে যা, লেখাপড়া শেখ, মানুষ তৈরি হয়। সহজ কথা একদম। তা এর স্কুলে না যাওয়া খারাপ, ওর স্কুলে না যাওয়া খারাপ, ওর স্কুলে না যাওয়া খারাপ, পড়াশোনা না করা খারাপ, আর পড়াশোনা করা ভালো। আল্লাহ তার রাসূলের শানে বললেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব। ঘুম পাচ্ছে নাকি? একদম শেষ লগ্নে আল্লাহ তার রাসূলের শানে বললেন, ও নবী, আপনি তো এর আগে কোনো বই পড়েননি। এর আগে আপনি কোনো বই, এরপরে আমার আল্লাহ আবার বললেন, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী, শুধু কিতাব পড়েননি তাই না, আমি আল্লাহ পাক আপনাকে আরো বলছি, ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার জীবনেতে আপনি ডান হাত দিয়ে কোনো কিছুই লেখেননি। আর নবী যদি ডান হাত দিয়ে না লিখে থাকেন, বাম হাত দিয়ে লিখবেন তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ পাক এই আয়াতে বলে দিলেন, আপনি লেখাও কোনোদিন শেখেননি, আবার পড়াশোনা করার জন্য কারোর কাছে যাননি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই ছিল তার জীবনের বাস্তবতা। তিনি 40 বছর বয়স পর্যন্ত না কোনো মাস্টারের কাছে গেলেন, না কোনো শিক্ষকের দ্বারস্থ হলেন, না কোনো টিচারের কাছে গেলেন, না কোনো স্কুলে গেলেন, না কোনো কলেজ ইউনিভার্সিটিতে গেলেন, না কোনো মক্তবার মাদ্রাসায় পড়তে গেলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় লেখাপড়া শেখার জন্য যাননি। तमाम দুনিয়ার প্রত্যেকটা বাচ্চার জন্য লেখাপড়া না শেখা, লেখাপড়া না মানে লেখাপড়া শেখাটা ভালো, না শেখাটা तमाम দুনিয়ার কোন বাচ্চার জন্য ভালো নয়। ও বাবাজিরা ভাইরা, আকাশের নিচে জমিনের উপরে শুধু একজন মানুষের জন্য দুনিয়ার লেখাপড়া করাটা ভালো নয়। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ায় সবার জন্য লেখাপড়া না করাটা যেখানে খারাপ, লেখাপড়া করা সবার জন্য যেমন ভালো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুনিয়ার মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করাটা ভালো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর যেন ডাক দিয়ে বললেন, নবী, দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া আপনার লাগবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সানুকরিউকা ফালা তানসা, যখন সময় হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েই তখন আমি আল্লাহ নিজেই আপনাকে পড়িয়ে দিব। আপনি কারোর কাছে পড়তে যাবেন না, আপনি আবার কার কাছে পড়তে যাবেন? যে মাস্টার পড়াবে তারও ভুল হতে পারে, আর যে বই পড়াবে বইতেও ভুল থাকতে পারে। বইতে ভুল থাকলে ভুলটা আপনার ভিতরে ঢুকবে, আর মাস্টার পড়ানোর সময় ভুল করলে সে ভুলটাও আপনার ভিতরে ঢুকবে। তাই আপনাকে দুনিয়ার কোনো বই টই পড়তে হবে না, মাস্টারের কাছেও যেতে হবে না। সানুকরিউকা ফালা তানসা, সময় হলে আমি আল্লাহই আপনাকে পড়াবো। এবার সময় হচ্ছে, এবার
ওই যে গারে হেরায় যে তিনি আল্লাহর প্রেমে মগ্ন, 40 বছর বয়স হয়েছে, সময় হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পড়াবেন, কি পড়াবেন? আল্লাহ কোরআনুল কারীম পড়াবেন। আরেকটু মন খুলো, যে কোরআনে কোনো ভুল, সন্দেহ, গলতি, ত্রুটি বিচ্যুতি কিছুই নেই, এমন এক কিতাব 40 বছর বয়সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পড়িয়ে দিলেন। না 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 না, যে কিতাবের ভিতরে কোনো ভুল নেই, ত্রুটি নেই, ভুল ত্রুটি তো বহু দূরের কথা, যে কিতাবের শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যে কিতাবের শুরুতেই আমার আল্লাহ জানিয়েছেন না 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 না, এই কিতাবের ভিতরে কোনো সংশয়ের জায়গাও নেই। আরেকটু মন করে বলেন, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে কোরআনে বলেছেন, অন্য জায়গায় বলেছেন কোথাও যদি তোদের সন্দেহ হয়, খুব মন দিয়ে শুনেন, আমি আর পারবো না ভাই সাহেব, এরপরে কি হলো আজাব বলবো নি। নবী কেন পড়েননি তারও একটু ব্যাখ্যা দিয়েছি। না পড়ার যৌক্তিকতা আছে না? হ্যাঁ না বলে না, না পড়ার যৌক্তিকতা আছে না? না পড়া আমাদের ঘরের কোচিদের জন্য ভালো নয়, কিন্তু রাসূলের জন্য, ওই যে তিনি কারোর কাছে পড়েননি, ওটা শুধু নবীর জন্যই ভালো। কেন? তাকে পড়াবেন স্বয়ং আল্লাহ। আরেকটু, যে ইউনিভার্সিটিতে আল্লাহ নবীরে পড়াবেন, ইউনিভার্সিটিটার নাম ভুলে গেছে, যে ইউনিভার্সিটিতে আল্লাহ নবীরে পড়াবেন, ইউনিভার্সিটির নাম ইউনিভার্সিটিতে পড়াবেন যিনি, তিনি হলেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ। কিয়ামত পর্যন্ত ইউনিভার্সিটিতে সেকেন্ড কোন স্টুডেন্ট আর অ্যাডমিশন পাবে না। ওই ইউনিভার্সিটি একজনের জন্য খাস। আমি প্রথমবার যখন গারে হেরায় উঠেছিলাম, সেদিন আমার মনে হয়েছিল যে সেই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, একজন মাত্র ছাত্র। ইউনিভার্সিটিটা আল্লাহ সেই দিন গড়েছিলেন। ওই ইউনিভার্সিটির বয়স কত জানেন? যেদিন আল্লাহ পাহাড় তৈরি করেছিলেন। ও তো কোনো রাজমিস্ত্রি কেটে ওই গারে হেরা বানিয়ে দেয়নি। যেদিন আল্লাহ পাহাড় সৃষ্টি করেছিলেন, সেদিনই আল্লাহ ওই ইউনিভার্সিটিটা বানিয়ে রেখেছিলেন। আরেকটু মন খুলে বলুন, আল্লাহ বলেন আমি নিজেই দায়িত্ব নিয়ে আপনাকে পড়াবো। সানুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। আরেকটু মন খুলে বলুন, ওই তো প্রথম দিন, বয়স 40, আল্লাহ এবার মিডিয়া পাঠালেন, মিডিয়া নবীকে পড়াবেন। কাকে পাঠালেন? জিবরিল। কাকে পাঠালেন? বললেন জিবরিল চলে যাও আমার নবীর কাছে, আমার নবীকে যেয়ে বলো পড়ো। ফেরেশতা জিবরিল এসে বললেন আল্লাহ আপনাকে পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী আপনি পড়ুন, পড়ুন সেই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলুন। পড়ার সাথে সৃষ্টির কি সম্পর্ক? এই যে আল্লাহ আয়াতে বললেন ইকরা, আপনি পড়ুন, নবী যেন বললেন কার নামে পড়বো? আল্লাহ বললেন বিসমি রাব্বিক, আপনার রবের নামে পড়ুন। কোন রব? রবের পরিচয় কি? আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন। সৃষ্টির সাথে পড়ার সম্পর্ক কি? সৃষ্টির সাথে পড়ার সম্পর্ক এইটা, সৃষ্টি যদি পড়াশোনা না করে মানুষ হতে না। অন্য আয়াতে আছে না, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কি দিয়ে বলুন তো? এক ফোঁটা নাপাক, এক ফোঁটা নাপাক পানি, এতে সন্দেহ নেই তো, সন্দেহ নেই তো। তাহলে ওই পানিটা নাপাক, ওই পানিটা দুর্গন্ধ, শরীর থেকে বার হলে গোসল ফরজ হয়। সেই জিনিস দিয়ে আল্লাহ মানুষকে বানালেন। এই জন্য কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন মানুষকে খুব দুর্বল রূপে তৈরি করা হয়েছে। সেই দুর্বল মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বলে তখন গণ্য হবে ও যখন এডুকেশন নেবে, ও যখন লেখাপড়া নেবে,
ও যখন শিক্ষার আলো দিয়ে নিজেকে সাজিয়ে ফেলবে তখনই ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, ওর মর্যাদা তখন तमाम সৃষ্টির ঊর্ধ্বে। আরেকটু মন খুলে বলেন, কখন বলেন তো? এই যে মানুষ শুক্রবিন্দু দিয়ে তৈরি হলো, এই মানুষ যখন লেখাপড়া শিখবে তখনই এই মানুষ ওই লেখাপড়ার আলো দিয়ে যখন নিজের জীবন গড়বে তখন ওর মর্যাদা तमाम সৃষ্টির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আর একটু মন খুলে বলেন। আচ্ছা এইবার আরেকবার বলেন দেখি, আপনাদের মাথায় ঢুকবেন ইনশাআল্লাহ। কোরআনের প্রথম শব্দ যেটা নাযিল হচ্ছে, শব্দটা কি? ইকরা, মানে নামাজ পড়ো। ইকরা মানে বলতে হবে ইকরা মানে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নোংরামি ছাড়ো। প্রথম শব্দটাই কোরআনের ইকরা, পড়ো। 40-এ আল্লাহ নবীকে যেই পড়াচ্ছেন, নবী জিবরাইলকে বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়বো না, একবার বললেন না। যেমনটা আমাদের বাচ্চারা, আমি পড়বো না, মা একটু বাড়ি টাড়ি ধরিয়ে দিলে, বাচ্চাদের মারবেন না, বাচ্চা মারলে মানুষ হয় না, ঘ্যাসলা হয়ে যায়। আজ পর্যন্ত কেউ পারেনি মেরে বাচ্চা মানুষ করতে পারেনি। মারার চাইতে অনেক হাতিয়ার আছে, বাবা মায়ের উচিত সেই হাতিয়ার গুলোকে ইউজ করা। ছাড়ুন, যেটা বোঝাচ্ছিলাম কি বলছিলাম বলুন তো? এই যে প্রথম শব্দটা পড়ো, নবী বললেন আমি তো পড়তে জানি না। হাদিসে এসেছে এরপরে জিবরাইল ফাখাদানি ফাগাত্তানি, জিবরাইল আমাকে ধরলেন, শুধু ধরলেন না, আমাকে চাপটালেন। এরপরে আমার ছেড়ে দিলেন। আমার তাতে খুব কষ্ট হলো, এত জোর আমাকে ধরে চাপ দিলেন, আমার খুব কষ্ট হলো। হাত্তা বালাগানিল জাহদা, আমার খুব কষ্ট হলো, খুব। এরপরে আবার বললেন ইকরা, ছেড়ে দিয়েই বললেন ইকরা, পড়ুন। আমি আবার বললাম মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পাঠক নই, আমি কোনো কারি নই, আমি এ পর্যন্ত কারোর কাছে পড়তে যাইনি, আমি পড়তে পারি। ফেরেশতা জিবরাইল রাসূলুল্লাহকে আবার ঠিক একই কায়দায় ধরলেন, আবার রাসূলুল্লাহকে ঝাপটালেন, রাসূলুল্লাহ সিনায় নিজের সিনাটা লাগালেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রচন্ড কষ্ট হলো। ফেরেশতা জিবরাইল হাদিস বিবরণ দিয়েছে, সুম্মা আরসালানি, আল্লাহ পাকে নবী জানিয়েছেন, এরপরে ফেরেশতা জিবরিল আমায় ছেড়ে দিলেন, আবার আমায় বললেন ইকরা, পড়ুন, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমি আবার বললাম মানা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন। এরপরে ফাকাত্তানি সালিসা, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমাকে তৃতীয়বার চাপতে ধরলেন আর সিনায় সিনা লাগালেন, আমায় খুব কষ্ট হলো। এরপরে আমায় বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরাইলও পড়লেন, রাসূলুল্লাহও পড়লেন। সুবহানাল্লাহ। কি মনে হচ্ছে নবীর জন্য জিবরাইলের মাস্টার মনে হচ্ছে? হ্যাঁ, যদি তাই মনে হয় তো কোরআন শরীফের সূরা কিয়ামার এক আয়াত আছে, আল্লাহ বলেন সেখানে লা তুহাররিক বিহি লিসানা। জিবরাইল যখন রাসূলের কাছে কোরআন শোনাতে আসতেন না, ওহী নিয়ে আসতেন, মেসেজ নিয়ে আসতেন, ওই মেসেজগুলো, ওই বার্তাগুলো জিবরাইল যখন পড়তেন, জিবরাইল যত গতিতে পড়তেন রাসূল তত গতিতে পড়তেন। জিবরাইল যেমন পড়তেন রাসূল তত ঠোঁট নাড়তেন, তত জিভ নাড়তেন।
তাতে রাসূলের খুব কষ্ট হতো, কিন্তু নবীর কষ্ট তো আল্লাহ সয় না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর একদিন বললেন, জিবরাইল যত গতিতে পড়েন ও নবী আপনিও ততটা গতিতে পড়েন, সম্ভবত ভুলে যাবার ভয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি ওই দ্রুত গতিতে আপনার জিহ্বা নাড়েন, আপনার ঠোঁট দুটোকে আপনি নাড়াচাড়া করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার কুদরতি চোখ দিয়ে দেখি, আর আমি আল্লাহ আজ আপনাকে নিষেধ করে দিলাম নবী, লা তুহাররিক বিহি লিসানাক, ও নবী খবরদার জানো আমার জিবরাইলের সাথে আপনি অত গতিতে ঠোঁট নাড়াতে যাবেন না, জিহ্বাও নাড়াতে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্না আলাইনা জামাহু, আল্লাহ পাক বললেন ও নবী সময় হলে আমি আল্লাহ কোরআন আপনার সিনায় গেঁথে দেব। জিবরাইল আপনার মাস্টার নয়, জিবরাইল আপনার শিক্ষক নয়, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলুন। নবী আপনার মাস্টার জিবরাইল না, আপনাকে শেখান জিবরাইলে না, আপনাকে তো শিক্ষা দেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনি অত জোরে ঠোঁট নাড়েন কেন? ভুলে যাবার ভয়ে? ইন্না আলাইনা জামা, এই কোরআন আপনার সিনায় গেঁথে দেবার দায়িত্ব আমার। বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের কাছে আমার দাবি, ময়নালীর মানুষদের কাছে আমার দাবি, নবীকে অনেক কষ্ট করার পরে তাই রাসূলুল্লাহ কোরআন পেয়েছেন, সেই কোরআনটা আপনি পাওয়ার জন্য একটু চেষ্টা করবেন না? আপনি পড়তে শেখেননি মানে কোরআন আপনি পাননি। কি বলছি কিছু বুঝতেছেন? প্লিজ ইমাম সাহেবের সঙ্গে পরামর্শ করে একদম সর্বস্তরের মানুষের ভিতরে কোরআনটা ঢুকিয়ে দেওয়া যায়, এরকম একটা চেষ্টা করুন। বুখারী শরীফের ওই যে লম্বা হাদিসটা আছে না নুজুলে ওহির উপরে, ওই হাদিস একদিনে এক মজলিসে আলোচনা করে শেষ করা পসিবল না। ওই হাদিস পড়াতে তাই মুহাদ্দিস যারা পড়ায় ক্লাসে 4-5 দিনে 1 সপ্তাহ লেগে যায় ওই এক হাদিস পড়াতে মুহাদ্দিসদের। আর সেখানে যারা বসে তারাও তো উঁচু ক্লাসের ছাত্র, তাদেরও যথেষ্ট মেধা আছে, তারপরেও শিক্ষকদের অতটা লম্বা টাইম লাগে। তাহলে আপনাদের মতো শ্রোতাদের বোঝাতে তো আরেকটু বেশি সময় লাগা উচিত। এরপরেও আমি অনেকক্ষণ ওয়াজ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করুন আল্লাহর। এই বৃষ্টি ভেজা রাতে আপনারা এতটা মানুষ জমায়েত হবেন, এটাই তো আমার কল্পনার বাইরে ছিল। আপনাদের কথা আমার মনে থাকবে। আবার কখনো ডাকলে আপনাদের ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো আসবার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন যদি কখনো মনে করেন যে এই লোকটার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার মতো আছে, আর যদি ভাববেন না কিছু কেসা কাহিনী শুনবো, কেসা কাহিনী বলার মতো হুজুর দেশে অনেক, আপনি পাবেন, অসুবিধা নেই। যার যেমন রুচি ভাই, যদি আপনার মানে মনে হয় যে এই লোকটার দরকার, আমার বলবেন, আমি আসবো, সমস্যা নেই। আজকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে মিনিট 5 বেশি সময় নেব না। আমি এসে তাই বলছিলাম যে এত পানিতে না, মসজিদের 2 তলায় তো জায়গা ছিল, 3 তলায় জায়গা ছিল, সেখানেও করা যেত। বর্ষাকাল ভাই, এখন নবী দিবস করতে গেলে ধরেই নিতে হবে যে পানি হবে, ঠিক না? আরে এটা কি পৌষ মাস যে মানুষ মোটামুটি বিশ্বাস করবে 90% যে পানি হবে? 98-99% পৌষ মাসের দিক বিশ্বাস করা যায় যে এখন আর পানি হবে না। এরপরেও 1% সম্ভাবনা থেকে যায়, কারণ ওয়াইনাজিলুল গায়থা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়াইনাজিলুল গায়স। কবে, কোথায়, কখন, কতটা পানি হবে এটা কে জানে? বলেন আল্লাহই জানে। ওই আমি প্রথম যে জলসাটা করে এলাম আজকে, ওই জলসাটা ছিল 1 সপ্তাহ আগে, সে সময় খুব পানি হয়।
তা আমি জিজ্ঞেস করলাম যে ও ভাই এক সপ্তাহ আগে পানির জন্যই বন্ধ করেছিলেন, তা এক সপ্তাহ আগে যে পানিটা হয়েছিল সেই পানিটার জোর বেশি না আজকের পানির জোর বেশি? তাহলে হুজুর আজকের পানির জোর বেশি। তাহলে সেদিন কেন বন্ধ করলেন? বর্ষাকালে দিতে গেলে ভাবতেই হবে, একদম সিদ্ধান্ত নিয়েই ফেলতে হবে পানি হবে, এরপর আমাদের মসজিদ চলবে, ঠিক না বলে? এটা হাওড়া হুলি দেখো, বুলবুলির রাত, আমার বলছে হুজুর জলসা হবে, ভালোই ঝড় হচ্ছে তখন, আমার কাছে গাড়ির কাছে এসে একটা ডাল এসে পড়লো, কাজটা ভেঙে গেল, সামনের কাজ। তাও বলো জলসা আসতে হবে, জলসা করে বাড়ি ফিরছি তখন সরু বলে একটা গাছের ডাল এসে পড়লে কাজটা গেল। কিন্তু দাওয়াত নিয়েছি, তারা যখন বলছে যেতে হবে, হাওড়া হুলিতে দেখেছি যত বৃষ্টি হোক জলসা বন্ধ করবে না। বলে হুজুর হবে, মসজিদে হলো হবে, কারোর বাড়ির বারান্দায় হলে হবে, ছোট একটা দোয়ার মজলিস হয়ে গেল। ওরা না কনফিউশনের ভিতরে ভোগে না, কে জানি কি করি, গরু জবাই করবো কিনা, গোশত আনবো কিনা, রান্না চাপাবো কিনা, ওসব কনফিউশনের ভিতরে ওরা ভোগে। ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন, মিনিট 5 প্লিজ, আমি দান তুলতে পারিনি ভাই, যদি আপনারা না দেন আমি সালাম পড়ে শেষ করে দেবো। এটা সবাই জানে যে আমি দান করা, দান তোলার উপযুক্ত কোনো লোক নই। প্রথম কে বলবেন কি তোলে তাও জানি না, কিভাবে তোলে তাও জানি না। প্রথম গোস্ত লাগবে, গোস্ত কতটা লেগেছে এর কাজ হচ্ছে, প্রথম এই তারিখটা দিতে হবে, 27 26 কেটে গেছে, 27 9 24, কতটা গোস্ত লেগেছে? আমি প্রচন্ড সর্দি কাশিতে আক্রান্ত বলতো, যখন স্টেজে না উঠেছিলাম ভালোই কাশি হচ্ছিল, স্টেজে ওঠার পরে তো কাশি অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তায় 10 কেজি গোস্ত কেউ দেবেন একজন? 10 কেজি। আল্লাহর কোন ভাগ্যবান বান্দা আছে এই মজলিসে 10 কেজি গোশত দেবেন।